যে আমার ভাইয়ের এখন ঘুম পেয়ে গেছে, ভাই বলছে আমি এখন ঘুমাবো, তাড়াতাড়ি চ। সকাল হয়ে গেছে আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বউ ভাত। আজকে শালার খুশির দিন, বউকে পেয়ে খুব খুশি হয়ে গেছে। তুই বউকে পেয়ে কেমন খুশি বল? ভীষণ খুশি, ভীষণ খুশি, আমরাও খুব খুশি এত ভালো একটা বউ পেয়ে। আজ মধুরাত শালার ফুল সজ্জা। আর এখান থেকে ভিডিওটা শুরু করছি। এখন আমরা এই যে জ্যাঠার বাড়িতে চলে এসেছি আর এখন একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে দারুণ মজা হবে আজকে। সারাদিন আজকে অনেক মজা করবো, এই ভিডিওতে সব দেখতে পাবেন, তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সকালবেলায় রান্না হয়ে গেছে ভাত, ডাল, সবজি আর মাছের তেলের তরকারি। আর এই দিকে রান্না হচ্ছে বিয়ের মানে সন্ধ্যার অনুষ্ঠান। আর আমাদের খাওয়া হয়ে গেল, আমরা খেলাম এতক্ষণ। আর আপনার দাদাই খেয়ে ওদিক চলে গেছে। পরে হবে এখন ভাত কাপড়। ভাত কাপড় এখানে একটু ভিডিও করবো, চলুন দেখাচ্ছি। আর কিছু পদ আছে? মাথা উল্টো যাচ্ছে, মাথা শোয়া দাও। হ্যাঁ না না এরকম থাকবে। তুই কি পাগল হয়ে গেছিস? কেন ঘরের মধ্যে সানগ্লাস পরে তারপরে যে এইগুলো। স্নিগ্ধা সোনা চলে এসেছে পরীক্ষা দিয়ে একেবারে বিয়ে বাড়িতে। এখনো পরীক্ষা শেষ হয়নি, আরেকটা বাকি আছে না স্নিগ্ধা? কেমন লাগছে? স্নিগ্ধার মা ফল নিয়ে এসেছে, এখন ফল খাবে। চলো আমরা এবার একটু ঘুরে আসি। আমাদের নতুন বউ আর নতুন ভাই দুইজনে খাচ্ছে ভাত কাপড়ে। খাও, মাথাটাকে খাবে ওর মাথাটা। দেখি তোমার এই সবাই চলে এসেছে। তুমি বাকি ছিল, আসো। দাঁড়া রয়েছে কিসের জন্য, আসো। এত বড় মাথা কি খাবে? আমরা কেউ খেতে পারবো কিনা জানি না, কিন্তু বিয়ান এক কামড়ে খেয়ে বিয়ান এক কামড়ে সবকিছু ছবি করে দেয়। না তোরা ননদ বউদি কি আলোচনা করতেছি? আর একটা সুমা দিলেই বৌদি পুরো ভুলে যায় সবকিছু। তুই মাঝে মাঝে তুই একটা করে সুমা দিয়ে রাখিস। হ্যাঁ খাচ্ছে এইদিকে। নিসার আজকে খুব খুশি, কারণ নিসারকে দিদি, ফেভারিট দিদি আর ভাই এসে গেছে। দিদিকে নিসার খুব ভালোবাসে। আর ওই পেছনে ওখানে হচ্ছে খাসি কাটছে। রাত্রেবেলা খাসি মাংস হবে, তো মুরগি হবে, খাসি হবে। এখানে খাসি কাটছে, ওখানে যাবো না, আমার ভয় লাগে দেখে। এই যে আমাদের দুইজন পুষ্কু পুষ্কি বলটি দেখি। নতুন বউ কোথায় যাচ্ছ তুমি? বলছে কয়দিন ধরে বুড়ির সাথে থাকছো। আমার সাথে বেশি থাকেই নাই, বিয়ে বাড়ি থাকছে। তুমি লক্ষ্মীপতি মা হয়ে কোথায় যাচ্ছ সকালবেলায়? বাবা স্নিগ্ধা এখন যাচ্ছে ওই বাড়ি, স্নিগ্ধার পরীক্ষা আছে কালকে। আর ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পর ফিরে আসলাম। আর এই যে এখন ভাইয়ের বউকে গিফট দিতে যাচ্ছি। আর কি গিফট দেবো সব কিন্তু আপনাদের গিয়ে দেখাবো। বৌদিও যাচ্ছে, বৌদিও দেবে, আমিও দেবো। আমার সেই ননদ এই যে চলে এসেছে, যে সাজিয়েছিল ওই দিন। সবাই খুব ভালো বলেছিল সাজানোটা। আর আজকে আমাদের সবাইকে সাজাবে, আজকে আরো ভালো করে সাজাবে। হ্যাঁ আর এখন এই যে আমরা গিফট দিতে যাচ্ছি, সবাই সবার হাতে গিফট দিয়ে দেখাবো কি গিফট দিচ্ছি। এখন দেখানো যাবে না। বাবা তোমার তো হেবি সুন্দর লাগছে, পুরো পিঙ্ক। হাতটা দেখো, হাতটা কি সুন্দর লাগছে। হ্যাঁ তোমাকেও ভালো লাগছে বুলটি, হেবি সুন্দর লাগছে। হ্যাঁ এই শাড়িটা কিন্তু আমি অনেক দিন আগে কিনে দিয়েছিলাম, বলো। মানে সত্যি হেবি সুন্দর লাগছে, দেখো বুলটি। মানে শাড়িটা আর তোমার সাথে একেবারে মনে হচ্ছে দোকানদাররা তোমার জন্যই বানিয়েছিল। সত্যি ভালো লাগছে দেখতে, মানে ভিডিওর থেকে অরিজিনালি অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের নতুন বউ একটু ঘুমিয়েছিল, আসছে, আমরা টেনে তুললাম, ডিস্টার্ব করে দিলাম একটুখানি। এবার প্রথমে বৌদি দিচ্ছে গিফট। আরে গিফট দিতে আইছি, সবগুলো খুলে ফেলছে আগে। খুব সুন্দর লাগছে। এই যে ডিজাইনটা হেভি দেখলাম না, ওইটা 5 পাতা।
এই পাথরের ডালাই না না এটা ভালো হয়েছে কেন কত এইগুলো সব সময় পড়তে পারবে এক এক মানে এইটা একটু অন্যরকম হ্যাঁ সব এক একটা এক রকম এক একটা রকম তো ওই পাঁচ পাতা পুরো সবথেকে বেশি ভালো লাগে যে লাল কালারের যতই নতুন ডিজাইন বেরো যাই এই পাথরের এগুলো বেশি ভালো সব রকম গরু তাহলে এই নাও ঠিক আছে এবার দেখো কলাটা দুলে গেছে একটু বড় বড় একটু এইতে হ্যাঁ একটু বড় টাকা একটু কলার মানে একটা করে এই যে সবাই এসেছে ঘরের মধ্যে সব সময় পরে থাকতে হবে হ্যাঁ এই যে আমাদের কালিদি এসেছে ও কালিদি তুমি তো একবার গোল হয়ে গেছো গোল গোবিন্দ ভালো আছো হ্যাঁ তোমার সাথেই প্রথম দেখা হলো রোজ ভাবি কালিদির সাথে দেখা হচ্ছে না তুমি খালি ভাবিসই আমি উপরে থাকি আর তুমি নিজ থেকে কাজ টাজ করে চলে যাও আর যে পূর্ণিমা সাজছে এখানে ওই যে আমাদের ঘরের পেছনে বাগানে খাসি কাটছে ওখানে আপনার দাদা ভাই আর দাদা বসে আছে খাসি আরো মাংস নিয়ে আসছে এই যে আবার বুনু আজকে তো পিঙ্ক পাড়ি হয়ে যাচ্ছে ভালো লাগছে আর এখানে নিসার একটু পা উতো খেয়ে একটু মানে পা কি বলে এটা পা উঠে গেছে চামড়া উঠে গেছে তাই এই যে আপনার দাদা ভাই ব্যান্ডেজ সুব্রতকে দিয়ে আনালো ব্যান্ডেজ করে দেবে ব্যান্ডেজ করা গেল না তুলো নেই তো এই যে আমাদের সোনামি কুকি খাচ্ছ মিষ্টি আর ভালো খাচ্ছ খাও ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে চলে এসেছি আর একবারে রেডি হয়ে চলে এসেছি এই যে পুরো রেডি হয়ে গেছি আর বৌদি ওইবারে রেডি হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে সবাইকে আবার দেখাবো এই যে এখানে মেকআপ হচ্ছে সুন্দর করে সাজাচ্ছি এখনো হয়নি হয়ে গেলে ফুল লুক দেখাবো তোমার শাড়িটা হেবি সুন্দর লাগছে এই যে মিকু আর নিসার রেডি হয়ে গেছে আর দুইজনে কিন্তু একই রকম শার্ট পরেছি এই শার্টগুলো না একই সাথে কেনা হয়েছিল আর ওদিকে আপনাদের দাদা ভাইরা এখনো রেডি হয়নি আমাদের বললো তোমরা চলে যাও আমি একটু পরে আসছি এই যে আমরা এখন ঢুকছি জ্যাঠার বাড়িতে আর গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলের সামনে এখানে কফি আর ফুচকার স্টল ছিল আমি সন্ধ্যার 7টার মধ্যে পৌঁছে গেছি তো তাই এখনো বিয়ে বাড়ি ফাঁকা ফাঁকাই আছে আর এদিকে ফটোশ্যুট হচ্ছে আমাদের সোনিয়ার নিসার গার্মিকু ফুচকা দেখে বললো কি আমরা ফুচকা খাবো তাই আমিও ভাবলাম একটা ফুচকা খাই কিন্তু এত বড় ফুচকা খেতে গেলে তো আমার লিপস্টিক উঠে যাবে তাই বলছিলাম পুতুল পিসিকে তারপরে ভাবলাম না খাই একটা খুব টেস্টি ছিল ফুচকাটা এই যে এখানে সবাই বসে আছে আর নিসাক বলল মা আমি প্লেটের মধ্যে করে ফুচকা খাবো তাই ফুচকা এনে দিলাম নিসারকে কারণ নিসাক জল আলু মালু দিয়ে ফুচকা খায় না আমরা চলে এসেছি দুই বোন দেখালাম বৌদিকে দেখালাম এরপরে আরো বোনদের দেখাবো বৌদিদের দেখাবো ভাই বোনদের দেখাবো সবাইকে দেখাবো এই যে আপনাদের দাদাভাই রেডি হয়ে চলে এসেছে আর আমরা ভাবলাম আমরা একটু ছবি তুলি কিন্তু এত জোরে জোরে গান চলছিল না তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে বারবার এখন সবাই একটু ফটোশ্যুট হবে এই যে ভাইরা ভাই আছে এই যে হচ্ছে ডলির বর এই যে ডলির বর আপনারা দেখতে চেয়েছিলেন কমেন্ট লিখেছিলেন হ্যাঁ ডলির বর এই ডলির বর জ্যাঠার বড় জামাই আর আমি হচ্ছে ছোট জামাই আর আমি হলো বাড়ির বড় জামাই আর কেমন লাগছে ছেলের বিয়ে দিয়ে বলো খুব আনন্দ করছি আমরা বিয়েতে দারুণ মজা করছি দারুণ দেখি এই যে চলে এসেছে আমাদের সুন্দরী বৌদি গল্প করো তোমরা যে আমাদের এই যে আমাদের সোনিয়া এই যে আমাদের সোনিয়াকে খুব সুন্দর লাগছে আর খুব সুন্দর জায়গায় সাজিয়েছে আর সোনিয়া ভালো লাগছে তোমার বাপের বাড়ি টিকতে পারে সবাই আসবে কি মজা না স্নিগ্ধা আমরা বসে আছি এটা আমার ছেলে চেনো বসো নাহলে কাছাকাছি ভালো লাগবে হ্যাঁ ভালো লাগছে ফটোশুট চলছে আমাদের দুই জা আর এক ননদ পিয়ারে ননদ আর দুই পিয়ারে জা দিদি আপনি একটু চলে আসুন আমি জানি তোমরা এত দেরি করলা কেন এই যে দুইজন গল্প করছে এই তুমি যাচ্ছ জুতাটা খুঁজে নিয়ে গেলে তো না কোনটা ওর এই যে তোমরাও এত দেরি করলে কেন আরো আগে আসতে পারোনি বুনু হ্যাঁ বুনু তোমার বাবা কোথায় দেখি ডলি ওরে বাবা দুর্গা ঠাকুর লাগছে দুর্গা ঠাকুরের মতো লাগছে বাবা কেউ বলছে দুর্গা ঠাকুর আবার কেউ বলছে লক্ষ্মী ঠাকুর ভালো লাগছে এই যে ডলি বোনের পর পেছনে আজকে একটু সবাই আলাদা আলাদা লুক তাই না
খুব সুন্দর লাগছে। বেশ দুই জামাইবু খুব সুন্দর লাগছে। পূর্ণি বাবার রাগ হবে দেখে বলছে তুমিও স্মার্ট। তুমি বল, তুমি বল। হ্যাঁ দাঁড়া দাঁড়া, যাই যাই দাঁড়া। আমার ভাই দাঁড়া, ও দাঁড়া। ওই ননদার মাঝখানে আমাদের প্যারি বহু, মামির সাথে কাকির সাথে সবাই। এবার চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। মিকু, স্নিগ্ধা, নিসার আর আপনার দাদাভাই এক টেবিলে বসে গেছে খেতে। খাওয়া স্টার্ট হয়ে গেছে আর এই সবাই খাচ্ছে, চারিপাশে সবাই খাওয়ায় ব্যস্ত। আমাদের কিমি আর বিনু চলে এসেছে, আর এইদিকে আমার বিয়াই দেওর, আর ওই যে আমাদের ছেলে অগ্নি, বিয়ার ছেলে দেওর ছেলে চলে এসেছে। এই যে খেতে বসে গেছে ননদ আর বৌদি না? হ্যাঁ, আর বিয়ে বাড়ি এসে না সব থেকে ডাল ভাতটাই ভালো লাগে খেতে। আমি দারুণ খাই ডাল, ডাল আর ডালের সাথে বেগুনি থাকলে আরো ভালো লাগতো, ভালোই লাগছে। মাংস আমি বিয়ে বাড়ি। আর সুজনদা আর হলো এই যে আমাদের ভাইরা ভাই, আবার পরিচয় করে দিই ডলির বর, এই বাড়ির বড় বর, বড় জামাই, জেঠার বড় জামাই। হ্যাঁ এই যে চলে এসেছে আমার শালাবাবু। হ্যাঁ এই যে ভাই বসে গেছে, জেঠুও বসে গেছে, বোন আর বৌমাও বসে গেছে খেতে। এখানে ঋতুরা খাচ্ছে সবাই। এই যে একটু তাকাও তোমরা এদিকে, কেমন খাচ্ছো? আমাকে না ডেকে খেতে বসে গেছো এইরকম বৌদি, কি বলবো? হ্যাঁ আগের ভিডিওটা যেন সবাই দেখে। ঠিক আছে, এই যে আরেক বৌদিটা খাচ্ছি, খাও। এই যে মা আর মা বড় মামা বসে আছে। কখন থেকে পুকির অপেক্ষা করছিলাম, সাজা শেষ হয়ে এই যেই মাত্র এসে পৌঁছালো। এখানে বাবা মা, ছোট মামা, ছোট মামি সবাই পরপর বসে আছে, আর ওই যে পেছনে বুবাই দাঁড়িয়ে আছে, ছোট মামা দাঁড়িয়ে আছে। এখন আমরা এখানে একটু ফটোশ্যুট করছি, আর সব ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ খুব গান চলছিল, সারাক্ষণ বিয়েবাড়ি গান চলছিল। না করেছিলাম যে গান কিছুক্ষণ বন্ধ রাখো, কিছুতেই বন্ধ রাখছিল না। এই যে ছোট মামা আমাকে কোলে নিল একটু আগে এসে, ছোট মামা কোলে নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাইরে এখানে সবাই কফি খাওয়ায় ব্যস্ত, একটু ভিডিও করে নিলাম সবার। কেমন খাচ্ছ ফুচকা? ভালো। এই যে বুলটি চলে এসেছে, এই যে আমাদের পূজা সুন্দরীও সেজে গুজে চলে এসেছে। আর গানের জন্য আমি মুখে বলে দিচ্ছি, এখানে পূজা অনেক কিছু বলছিল, মজার মজার কথা, কিন্তু সেইগুলো আর দিতে পারলাম না। এই যে পুকিও চলে এসেছে এইখানে। এই যে আমরা আবার সবাই একটু ভিডিও করছি। এই যে দুই বোর একটু ছবি তুলে দিচ্ছি। আর এবার চলে এসেছে আমাদের কন্যা যাত্রীরা, এই যে সবাই পৌঁছে গেছে, আর খুব ভালো লাগছিল। সোনিয়া খুব খুশি হয়েছিল সবাইকে পেয়ে, আর সোনিয়ার মাসি খুব কান্নাকাটি করছিল, দেখে খারাপ লাগছিল। কানলে মেকআপ নষ্ট হয়ে যাবে। এই যে মিষ্টি দিচ্ছে। ঠিক আছে, আবার আসবো কালকে, যা চাইছে তাই পূর্ণ করে দিয়ে যাবো। আমি এই প্রথম আসলাম, মানে এর আগে সাজাচ্ছিল যখন, তখন এসেছিলাম। খুব সুন্দর হয়েছে সাজানো, ভালো হয়েছে। আর এটা হচ্ছে ভাইয়ের ঘর। এই তোমার দেয়া আয়নাটা, তোমার দেয়া আয়নাটা। কি তোমরা এত নাচছো কেন? এই যে খাটটা দেখে, এত সুন্দর সাজানো দেখে নাচছো? ওরে বাবা, ওরে বাবা রে। আর এদিকে আমাদের রুম্পাও চলে এসেছে। এই যে রুম্পা, হ্যাঁ, আর খুব সুন্দর সাজিয়েছে বলো খাটটা। হ্যাঁ ঠিক আছে, ফটো তুলে দিতে বলি কাউকে।
সবাই তুমি আসো। এই যে রুম্পা এসেছে আমাদের এখানে, খুব ভালো লাগছে, মিউজিক বন্ধ তাই একটু কথা বলছি। তোমার ভালো লাগছে আমাদের এখানে এসে? আর বলেছি কুচবিহারে কিন্তু যেতেই হবে। হ্যাঁ যাবে তো? প্রমিস করেছে যাবে, যেতেই হবে। আমাদের এখন আত্মীয়, আমার মা, ওই মা তিনজন করে পাই সবসময়। হাস একটু, এত টেনশন কিসের? হাস একটু, হাস। দুই ভাই একটু হাসো। এই যে এখানে এখনো ফটোশুট চলছে, আমি একটু সবার ভিডিও করছিলাম। এই যে দাদা বৌদিও বসে আছে। এই যে আমার ভাইয়ের এখন ঘুম পেয়ে গেছে, ভাই বলছে আমি এখন ঘুমাবো, তাড়াতাড়ি চ সবাই। আমরা বলছি ঘুমাবি না, সেটা তোমরা জানো, বৌদি মানুষ। ওর ঘুম পালেও কি করবে, ঘুমাবে না তাই কি করবে? ওরা এখন ঘুমাবে।